ভালো পরীক্ষা দিয়েও আমার রেজাল্ট কেন খারাপ হয়? আমি তো ভালো পরীক্ষা দিয়ে আসছি, তাহলে আমার রেজাল্ট কেন খারাপ হলো? হ্যাঁ, আমরা আজকে 5টা বিষয় দেখব, যেই 5টা বিষয়ের কারণে তোমার মূলত ভালো পরীক্ষা দিয়ে আসার পরেও তোমার রেজাল্ট অনেক সময় খারাপ হয়। চলো আমরা দেখে নিই সেটা কি। ফার্স্ট হচ্ছে গিয়ে তথ্যগত ভুল। আমরা অনেক সময় পরীক্ষায় আমরা যে বই থেকে পড়ছি ওই বই হচ্ছে গিয়ে তথ্যটা ভুল ছিল। এই ভুল তথ্যটা আমি কনফিডেন্টলি হচ্ছে পরীক্ষার খাতায় উপস্থাপন করে রেখে দিয়ে আসছি, এবং আমি তো জানি যে আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি দিয়ে আসছি সুন্দরভাবে, কিন্তু তথ্যটা ছিল ভুল, যে কারণে পরীক্ষা তুমি ভালো দিচ্ছ তারপরেও তোমার কি হয়, রেজাল্ট হয় খারাপ। সো তথ্যগত ভুল করা যাবে না। তোমাকে প্রত্যেকটা বইয়ে অনেকগুলা হচ্ছে ভুল দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। এই ভুল তথ্যগুলো তুমি হচ্ছে বিভিন্ন সোর্স ব্যবহার করে সঠিক করে নিবা, তাহলেই তুমি ভালো পরীক্ষা দিলে ভালো ফলাফল আসবে। সেকেন্ড যেটা দেখবো, হ্যান্ড রাইটিং বা উপস্থাপনা। দেখো অনেক সময় হচ্ছে আমরা যেহেতু মানবিক শাখা যারা শিক্ষার্থীরা আসো, তোমাদের হ্যান্ড রাইটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু স্যাররা হচ্ছে খুব বেশি ভালো করে খাতা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখার সুযোগ নাই বা দেখেও না বেসিক্যালি, এই জন্য তোমার হ্যান্ড রাইটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা কীভাবে তুমি খাতার মধ্যে তোমার লেখাগুলো উপস্থাপনা করলা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের হ্যান্ড রাইটিং একটু ভালো করতে হবে, কারণ স্বাভাবিকভাবেই যখন তোমার হ্যান্ড রাইটিংটা ভালো থাকে, স্যারের হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে এটা যায় যে শিক্ষার্থীরা আসলেই মেধাবী, তখন তোমাকে কিন্তু ওই মেধাবী হিসাবে মার্ক করা হয়। কিন্তু যদি তোমার হাতের লেখা অনেক বেশি খারাপ হয় বা উপস্থাপনা অ্যাটলিস্ট খারাপ হয়, তখন স্যার ধরেই নেয় তুমি আসলেই মন্দ শিক্ষার্থী বা হচ্ছে মেধাবী শিক্ষার্থী না, তুমি অ্যাভারেজ শিক্ষার্থী, তখন তোমাকে অ্যাভারেজ মার্ক করে। ঠিক আছে? সো হাতের লেখা বা উপস্থাপনা আমাদের অনেক বেশি সুন্দর করতে হবে। থার্ড যে দেখবো, বিশ্লেষণের অভাব। আমরা একটা কোনো তথ্য জাস্ট নর্মালি উপস্থাপন করে চলে আসি, আমরা ওই তথ্যটা পরীক্ষার হলে খাতার মধ্যে বিশ্লেষণ করতে পারি না, সুন্দরভাবে সেটা আমরা বুঝে আসতে পারি না। নর্মালি আমরা দিয়ে চলে আসি, একদম অ্যাভারেজ নাম্বার পাই। সো এই তথ্যগত বিশ্লেষণ আমাদের অনেক বেশি প্রয়োজন, তথ্যগত বিশ্লেষণ দিতে হবে। এরপর আমি যেটা বলবো, প্রশ্নের ভুল ব্যাখ্যা। দেখো আমাদের প্রশ্নে হয়তো চাইছে একটা জিনিস, কিন্তু আমরা দিয়ে আসছি আরেকটা। আমাদের প্রশ্নে যে জ্ঞানমূলক যে বিষয়টা থাকে, প্রত্যেকটা প্রশ্নে জ্ঞান একটা থাকে, যেটার মধ্যে মূলত চিহ্নিত করা হয়। সো এই তোমার মনে করো যে চাইছে একটা জিনিস, তুমি ভুল ক্রমে দিয়ে আসছো আর একটা জিনিস। সো এই যে জ্ঞানমূলক প্রশ্নটা ভুল হয়ে গেছে, যেই কারণে পরবর্তীতে তোমার কিন্তু এখানে তোমার পুরো প্রশ্নের মূলত হচ্ছে কাটা যায়। 3 নম্বরের প্রশ্ন তুমি যদি জ্ঞানমূলক ভুল করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার তো পরবর্তীতে নাম্বার পাওয়ার কোনো সুযোগ নাই। সো এই যে চাইছে ধরো জাতিসংঘ, তুমি দিয়ে আসছো ইউনিসেফ, তাহলে তো হবে না। এই তত্ত্বগত বা হচ্ছে আমাদের এই প্রশ্নের ভুল ব্যাখ্যাটা দেওয়া যাবে না। রিভিশন না দেওয়া সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করার কারণ হচ্ছে তুমি পরীক্ষার হলে তাড়াহুড়া করে, সময় নাই, একদম কোনো মতো করে লিখে খাতাটা জমা দিয়ে চলে আসছো। সো তুমি খাতাটা রিভিশন না দেওয়ার কারণে তুমি ধরেই নিছো তোমার পরীক্ষা ভালো হয়েছে, কারণ তুমি সব আনসার করছো, কিন্তু রিভিশন না দেওয়ার কারণে তোমার অনেকগুলো ভুল কিন্তু তোমার ধরা পড়ে নাই। সো তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা পরীক্ষার পরে মিনিমাম 10 মিনিট সময় হাতে রাখার জন্য, যেই 10 মিনিট সময় তুমি খাতাটা 2 থেকে 3 বার রিভিশন দিবা। 2 থেকে 3 বার রিভিশন দিলে তুমি প্রত্যেক রিভিশনে দেখবা কোথাও না কোথাও তোমার একটু ভুল ধরা পড়ছে, এবং সেই ভুলগুলো তুমি সঠিক করে আসলেই তোমার পরীক্ষা হবে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি তুমি ভালো রেজাল্ট করবা। সো তুমি কিন্তু মনে করো যে আমি তো ভালো পরীক্ষা দিয়ে আসছি, কেন আমার রেজাল্ট খারাপ হলো? এই যে আমি বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো তোমার হচ্ছে অসামঞ্জস্য থাকার কারণে তুমি অনেক ভালো পরীক্ষা দিলেও তোমার রেজাল্ট খারাপ হয়। সো রেজাল্ট যারা খারাপ করতে না চাও, তাদের জন্য আমরা আইরিউশনের পক্ষ থেকে নিয়ে আসছি কমপ্লিট একটা হচ্ছে কোর্স, 26 ব্যাচের জন্য কামব্যাক 2.0 এবং 27 ব্যাচের জন্য মিশন অ্যাপ্লাস, এবং আমরা ইকোনমিক্সটা স্পেশালি উভয় ব্যাচের জন্য 26 এবং 27-এর জন্য স্পেশালি একটা সিঙ্গেল কোর্স নিয়ে আসছি, যেই কোর্সে তুমি একদম কমপ্লিট একটা গাইডলাইন পাবা। আমাদের কোর্সগুলো এমনভাবে সাজানো যেখানে তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি যেতে পারবা, এবং একজন শিক্ষার্থী পরীক্ষার আগে আমাদের একটা কোর্স কমপ্লিট করলেই সে অনেক বেশি কনফিডেন্ট থাকবে, এবং যতগুলো ডাউট আছে সবগুলো তার একটা কোর্সে সলভ হয়ে যাবে। সো আর দেরি না করে ভর্তি হতে এক্ষুনি মেসেজ করো আমাদের পেজে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।